কোনোদিন হয়নি। 70 থেকে এই কলিযুগ অবধি এমন কোন ছেলে যে বাবাকে সুখী করতে পেরেছে খুঁজে পাওয়া যায়নি। আমি কিন্তু কোনো বই পুস্তকের কথা বলবো না, বাউলের কথা বাউলের মতন করে বলবো। তাই কি বলছে শুনুন। সাধিকা নচিতে বেটার বাবা হতে বেটা কি তোমাকে করবে সুখী, বেটা কি তোমাকে করবে সুখী। সাধিকা নচিত বেটার বাবা হতে সাধিকা নচিতে বেটা করবে সুখী, বেটা কি তোমাকে করবে সুখী, বেটা কি তোমাকে করবে সুখী, বেটা কি তোমাকে করবে সুখী। রাবণ রাজা হলো লঙ্কা অধিপতি, এক লক্ষ বেটা সোয়া লক্ষ নাতি, রাবণ রাজা হলো লঙ্কা অধিপতি। তার কেহ না রইল বংশে দিতে বাকি, কেহ না রইল বংশে দিতে বাকি। রামায়ণ খুলে দেখো না দেখি, বেটা কি তোমাকে করবে সুখী, বেটা কি তোমাকে করবে সুখী।
নয়ন দেখি। এইবার আপনি বলুন আপনার ছেলে দরকার কিনা? আপনারা কি গান শুনছেন? না, গান শুনতে পাচ্ছেন? এ বাবা, এখানে কেউ কথা বলতে পারে না? না, আপনারা গান শুনছেন কিনা তাই জিজ্ঞাসা করছি। গান শুনতে পাচ্ছেন? আপনারা কি শুধু বাড়িতেই কথা বলেন, বাইরে কথা বলেন না? হরিবল হরিবল। না না, এটা বলা ভালো। আসলে এখানকার আপনারা সবাই ভালো। আপনারা মনে কথা সত্যি খুব কম বলেন, কিন্তু আমাদের দিকে এত কথা কম বলার মতন কিছু নেই। আপনি যা বলবেন সঙ্গে সঙ্গে আপনার কথার উত্তর দিয়ে দেবে বাবা। কি এখানে দেখলাম কথা বলে না কেউ, এটা ভালো, আপনারা খুব ভালো। না না, ওই কথাটা আবার বলবো না, ওটা আবার অন্য জায়গায় যায়। যারা ছেলে ছেলে বলেন তাদেরকে বলছিলাম, তাহলে 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, এতগুলো ছেলে জন্ম দিবার পরে তার কপালে বা মুখে কিন্তু আগুন ওঠেনি। আর আপনি একটা ছেলে তৈরি করার পরে যদি চিন্তা করেন আপনার মুখে আগুন দেবে, এই আশাটা করাটা ভুল না? হ্যাঁ, আপনি ছেলে তৈরি করার সঙ্গে সঙ্গে তো ছেলে বড় হবে, লেখাপড়া শিখবে, তাকে সবকিছু করে দেবেন, লাস্টে একখানা মোটরসাইকেল কিনে দেবেন। এবার মোটরসাইকেল কিনে নিয়ে ছেলে তো রোডে হাঁটলো, তেল ভরে দিলেন, গাড়িও কিনে দিলেন। ছেলে যদি ঘুরে না আসে তাহলে তো আপনার মনের আশা পূর্ণ হলো না। এরকম আশা করা ঠিক নয়, একদম ঠিক নয়। মুখে আগুন দিতেই হবে, তা না হলে আপনি উদ্ধার হবেন না, এরকম কোথাও লেখা নেই। তাই আশা করাটা ঠিক না। কি মা, কথাটা খারাপ বলছি? এই যে সামনে এক মা দেখি মানে তিলক পরে আছে, মারা গেলে কোথায় যাবেন? কোথায় যাবেন? মরলে যাবেন কোথায়? মরবেন তো একদিন। আপনি যে মরবেন না এরকম কিন্তু কোনো কিছু নেই, কোথাও লেখা নেই আপনি মরবেন না। অনাদিরাদি গোবিন্দ ভগবান তিনিও কোনোদিন এই কথা বলতে পারেনি যে আমি মরব না, জন্মালে মরতে হবে, এ কথা কিন্তু সত্য কথা। সেটা আজকে মরেন, আর যদি ভালো সাধনা করেন তাহলে হয়তো 150 বছর বাঁচবেন, কিন্তু মরতে আপনাকে হবে। তাহলে যারা বৈষ্ণব তাদের মুখে কিন্তু আগুন দেয় না, তাদেরকে বসিয়ে বসিয়ে সমাধি দেওয়া হয়, তার মুখে কিন্তু আগুন যায় না। তাহলে তিনি কি উদ্ধার হন না? বৈষ্ণব না হলেই তার মুখে আগুন দিতে হবে, এরকম কোনো কিছু আছে নাকি? কোনো জায়গায় আছে? জানি না। এগুলো কিন্তু সবকিছু আমাদের তৈরি করা, আমরা তৈরি করে নিয়েছি। কেন জানেন? আমাদের মুনাফার জন্য। এগুলো আমাদের জন্য আমরা তৈরি করেছি। আমরা মাঝে মাঝে এক একটা করে দেখবেন বিরাট বড় বড় অনুষ্ঠান করি। কেন জানেন? লাভ কিসের? কেউ চিন্তা করে আমি সেবা দিয়ে আনন্দ পাচ্ছি, আর প্যান্ডেলওয়ালা চিন্তা করে আমি ওইখানে সেবা হলে পরে একটা প্যান্ডেল হবে, বাঁশ কাটার দড়ি, কাপড় চোপড় দেবো, আমি কিছু পয়সা পাবো, আমার কিছু হবে। লাইট আলাও চিন্তা করে এরকম, আমি লাইট গুলো ভাড়া দিলে আমি কিছু পয়সা পাবো। তাহলে সবাই মিলে একটা অনুষ্ঠান করা হয় সবাইকে একত্রে করার জন্য। এইটুকুনি হচ্ছে সবচেয়ে আমাদের বড় আনন্দ। এসব কোনো কিছু নয়, ধর্ম টর্ম এসব কিচ্ছু না। ধর্ম টর্ম এগুলো কিছু নয়, সব ধর্ম আমার কাছে, সব ধর্ম আমার কাছে। আমাদের গুরুদেব বলেছিলেন একটি কথা, 21,600 বারে একবার ঘরে একবার বাইরে, শুধু যাওয়া আসা করছে। 21,600 বারে
ঘরের ভেতর থেকে যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। যদি একবার যে যদি ভিতরে না ঢোকে তাহলে আপনার ধর্ম কোথায় যাবে? কোথায় যাবে বলুন? এমন একটা জায়গায় গিয়ে আপনার দেহত্যাগ হয়ে যাবে, সেখানে কোনো আপনার পরিচিত কেউ নেই, ভিন্ন দেশের একটা মানুষ, আপনি জানেন না আপনি হিন্দু না মুসলিম, জৈন না বৌদ্ধ না খ্রিস্টান, জানে না। তাহলে তারা যে জাতি, সেই জাতিতে আপনাকে সৎ কাজ করা হবে, তাতে কি আপনার ধর্ম নষ্ট হয়ে যাবে? একদমই না। এগুলো আমাদের নিজেদের ব্যক্তিগত মতন আমরা তৈরি করে নিয়েছি। ধর্ম বলে মা কোনো কিছু নেই। আমার গলায় তুলসীর মালা আছে বলে আমি বড় গোসাই, এটা কিন্তু সঠিক নয়, একদমই নয়। একটা পরিচয় মাত্র, মানুষের একটা পরিচয়, আর কিছু না। ধর্মটা কি? ধর্মটা হচ্ছে শ্বাস আর প্রশ্বাস, আসা যাওয়া, এইটুকুনি ধর্ম। শ্বাস প্রশ্বাসটা আপনার বন্ধ হয়ে গেলে আপনার কোনো ধর্ম থাকবে না, সব ধর্ম শেষ হয়ে যাবে। কি তাই তো নাকি? এই তো ধর্ম। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল হরিবল। বসুদেবের হলো কারার দণ্ড সাজা, বসুদেবের হলো কারাদণ্ড সাজা। দেখো বসুদেবের হলো কারাদণ্ড সাজা, যার পুত্র কৃষ্ণ শয়ন দেখি, বেটা কি তোমাকে করবে, বেটা কি তোমাকে করবে সুখী। নন্দের বেটা অজানে ছিল, অন্ধ পিতাকে সে বনে ফেলে এলো। অলকনন্দের বেটা পিতাকে সে বনে ফেলে এলো। একটু জল জল বলে প্রাণেতে মরিল, একটু জল একটু জল জল বলে প্রাণেতে মরিল। এমন ছেলে হওয়া দরকার কি? বেটা কি
তোমাকে সাগর বংশ দেখো ভগীরথী নামে জন্মিল এক ছেলে সাগর বংশ ভগীরথী নামে জন্মিল এক ছেলে ও তার আপনার সাধনার বলে আপনি উদ্ধারিলে আপনার সাধনার বলে এমন ছেলে কজনার দেখি কেউ হয়তো আমাকে বলতে পারেন এই যে অশোক ভাই তুমি বললে একটা ছেলেও ছেলের মতন হয়নি তাহলে এই যে এই ছেলেটা ভগীরথ যে ছেলেটা সাগর বংশ উদ্ধার করলো বাবা মাকে উদ্ধার করলো তাহলে এ কি করে পারলো এরকম ছেলেকে তৈরি করতে হবে পারবেন এরকম ছেলে তৈরি করতে বলছে ভগে ভগে জন্ম যার সে ভগীরথ একবার জন্ম নিয়ে ভগীরথ হয়নি অনেকবার জন্ম নিতে হয়েছে তারপরে ভগীরথ হয়েছে আর সেরকম ছেলে তৈরি করতে গেলে বাবা 7 জন্মের সতী হতে হয় সবাই সেরকম একটা ছেলে তৈরি হয় হরিবল হরিবল এক জন্মের সতী হলে হবে না 7 জন্মের সতী লাগে তাহলে হয়তো কেউ বলতে পারেন যে বাবা আমরা কি তাহলে অসতী না না কখনো না এরকম ধরনের কিছু বলিনি 7 জন্মের সতীত্ব থাকার দরকার আমরা এক জন্মেরই ঠিক রাখতে পারছি না তো 7 জন্মের থাকবে কোথা দিয়ে আমাদের কাছে 7 জন্মের থাকার দরকার 7টা জন্ম থাকবে পরস্পর পরস্পর সতীত্ব থাকবে সতীত্ব মানে এটাই নয় এর সঙ্গেও চলে গেলে বলে তাতে সতীত্ব নষ্ট হয় না সতীত্ব নষ্ট হয় কিসে জানেন চোখে চোখে আর চাওয়া পাওয়ায় সতীত্ব নষ্ট হয় এছাড়া আর কিছু নষ্ট হয় না কেমন ঘরের মধ্যে টিভি দেখছেন ভালো একটা সিনেমা লাগিয়ে দিয়েছেন দেখছেন বাহ শাহরুখ খান দারুণ নাচছে দারুণ গাইছে আর আপনি এখানে বসে বসে বলছেন আরে আমার কিরকম একটা বোকা হান্দা স্বামী হয়েছে এরকম একটা স্মার্ট যদি স্বামী হইতো না তাহলে একদম পুরো একাকার করে ফেলতাম ওই জায়গাটায় আপনার সতীত্ব নষ্ট বাকি সব ছেড়ে দেন বাকি সব কিছু ছেড়ে দেন তাহলে সতীত্ব চোখে নষ্ট হয় চাওয়া পাওয়াতে সতীত্ব নষ্ট হয় আর কিছু না তা এটা এক জন্মেই হচ্ছে না 7 জন্মে কি করে চেষ্টা করব এই জন্যে এখন যা বর্তমান পরিস্থিতি তাতে আমি সব দাদাদেরকে বলি যদি আপনাদের ঘরে শান্তি চান যদি আপনাদের ঘরে আপনারা শান্তি চান তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে
আপনার ঘরের বিবাহিত স্ত্রীকে একটা প্রণাম করে বাইরে বেরোবেন। আমি হাসছেন কেন? ও এতক্ষণ পরে আপনাদের মুখে হাসি বের হলো নাকি? এতক্ষণ কতক্ষণ ডাকছিলাম তখন তো কেউ শুনছিলেন না। হ্যাঁ, যদি মনে করেন আমার ঘরে শান্তি চাই, আমি কাজ করব না, ঘরে বসে খাবো, আমি কোনো কিছু করব না, আমার বউ আমার ভালোবাসবে, এই একটা বুদ্ধি আছে। সকালবেলা ঘুম থেকে উঠেই বউ হয়তো ঘুমিয়ে আছে, আপনি ঘুম থেকে উঠে গিয়ে বউকে পায়ে হাত দিয়ে একটা নমস্কার করবেন, নমস্কার করে বলবেন, হ্যাঁ গো আমি একটু বেরোচ্ছি, তোমার প্রণাম রইল আমার। দেখবেন আপনার সংসারে শান্তি ফিরে আসবে, আপনার সংসারে কোনোদিন অশান্তি হবে না। একদম বাস্তব কথা। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এইটা যদি আপনারা ঠিক না রাখেন তাতে দুঃখ নেই, একজন কিন্তু ঠিক রাখে। তিনি কে জানেন? আমাকে যিনি আমন্ত্রণ করে নিয়ে এসছেন এখানে, শ্রদ্ধেয় দুলাল চক্রবর্তী, যিনি তবলা বাজাচ্ছেন। কালকে রাত্রে গান বাজনা করে আমি রাত্রে এখানে ঘুমিয়ে পড়েছি। আমার বাড়ি কিন্তু অনেক দূর, আমার কিন্তু প্রণাম করা হয়নি। দুলালটা কিন্তু রাত্রিরেই চলে গেছে বাড়িতে, সকালে প্রণাম করবে বলে। হরিবল হরিবল। আমাকে বলছে দাদা আমি যাই বাড়ি। কেন? বলছে সকালে প্রণাম করতে হবে। কেন? সকালে প্রণাম করে যদি না আসি সারাদিন কিন্তু এখানে কাটাতে পারবো না। কতবার ফোন করবে তার ঠিক নেই। কোথায় আছো, কি করছো, খেয়েছো নাকি, চান করেছো, কত কৈফিয়ত দিতে হবে। ভগীরথী নামে জন্মিল এক ছেলে, ও তার আপনার সাধনার বলে আপনি ধরিলে। আপনার সাধনার বলে ধরিলে এমন ছেলে কজনার দেখি, বেটা কি তোমাকে করবে সুখী। কৃষ্ণদাসকে বলে গুটি পোকার মতো মা
করলাম কি? সবকিছু চাওয়া পাওয়া শেষ, আর কিছু নেই। আমাদের চাওয়া পাওয়াটা শেষ হয় না। তাই নীলকণ্ঠ গোসাই বললেন, মানুষ আপনার লালে আপনি মরিলে, অর্থাৎ লোভ আর লালসা, আমাদের লোভ আর লালসায় শেষ করে দিয়েছে। আমরা শুধু পেতে শিখেছি, দিতে শিখিনি। সব সময় শুধু ভেবেছি আমার একতলা বাড়ি হয়েছে, বাড়িটা যদি দোতলা হতো কত ভালো হতো। পাশের বাড়ির লোক দোতলা করেছে, আমারটা যদি তিনতলা হতো আমারটা একটু ভালো হতো। পাশের লোক তিনতলা বানালো, আপনারটা চারতলা হলে আরো ভালো হয়। মানে শুধু তালা বাড়াতে বাড়াতে গেছে। তাই গুটি পোকার মতন আমাদের পরিস্থিতি হয়েছে। এত করে ফেলেছি, এত করে ফেলেছি, এখন নিজের জালে নিজে জড়িয়ে গেছি। যেরকম গুটি পোকা দেখেছেন মা? গুটি পোকা আগে দেখতেন, এই গুটি পোকা দিয়ে সুতো তৈরি হতো, গুটির সুতো হতো। তখন সেটা কিসে দিয়ে তৈরি হতো জানেন? এই গুটি পোকা সুতো দিয়ে তৈরি হতো। নিজে মরে যেত, নিজে মরে গিয়ে নিজের লালা দিয়ে সুতো তৈরি হতো। উলি পোকার সুতো, সেই সুতো, সেই পোকার মতন হয়ে গেছি আমরা। লালসা করতে করতে নিজের জালে নিজে জড়িয়ে শেষ হয়ে গেছি। তাই এই সংসার জালে সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা এখন শুধু ছুটি নেবার চাল, কখন চলে যাব। ঠাকুরের কাছে বলি, হে ঠাকুর, কবে তুমি নিয়ে নেবা? তুমি তাড়াতাড়ি নিয়ে নাও। ঠাকুর এত তাড়াতাড়ি নেবে না। আপনি যা যা নিয়েছেন তা শোধ করেন, তারপরে খাবেন দাবেন, হাঁকবেন, পিচ্ছাপ করবেন, ঘর বাসাবেন, ছেলে মেয়ের লাঠি ঝাঁটা খাবেন, সবকিছু খাবেন, তারপরে তো যাবেন। এত সোজা না। সুন্দর জীবন পেলাম আর টুক করে চলে গেলাম, এ করলে তো হবে না। কি বাবা হবে? এত তাড়াতাড়ি ছুটি নেই, লাঠি ঝাঁটা বাকি আছে এখনো। বৌমা ঝাঁটা মারবে, মেয়ে দূর দূর করে তাড়িয়ে দেবে, ছেলে বলবে বেরিয়ে যাও। এগুলো আমাদের এখনো পাওয়ার আছে। হরিবল হরিবল হরিবল। তাই ঠাকুরের কাছে বলি, ঠাকুর তাড়াতাড়ি নিয়ে নিও। বেটা কি তোমাকে বেটা কি তোমাকে করবে সুখী। করবে সুখী, বেটা কি তোমাকে করবে সুখী, বেটা কি তোমাকে করবে সুখী। সাদিকা নাচিতে বাবা হতে, সাদিকা নাচিতে
শোনেন, আমি জানি আসতে, আমি জানি আপনার লোক, কিন্তু তা বলে আপনাকে সাপোর্ট করতে কিন্তু আমি চাই না। আমি শুধু একটু তবলা বাজনা শুনবো, কেন দুলালদা আমাদের এই বঙ্গের 1 নম্বর তবলা প্লেয়ার, ওনার উপরে কেউ যাওয়ার ক্ষমতা নেই। আমার একটু ইচ্ছা হয়েছে ওনার সঙ্গে একটুখানি বাজাবো, আপনারা যদি দয়া করেন এই জন্য একটু বাজাচ্ছি। গানের সঙ্গে কি এতগুলো টোন শুনতে পান? এই যে এখন কত রকমের বাজনা দেখানো যাচ্ছে। হরিবল 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 হরিবল। বাবা একটু বয়স হয়ে গেছে তো, এবার এই ছেলেটা আবার দুটো গান গাক, তারপরে আপনাদের সামনে অন্য অন্য গান গিয়ে শোনাবে, একটু খুশির গান, খুশির গান।